রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু। পিস টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের নিয়মিত এ আলোচনার পর্বগুলো শ্রবণ করার জন্য অপেক্ষমান, তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা, ইসলামী ধারণা বিশ্বাস কি হতে হবে একজন মোমেনের, এ পর্যায়ে পর্বভিত্তিক আলোচনায় প্রবৃত্ত ছিলাম। আমরা এখানে বেশ কয়েকটি উপস্থাপনা আপনাদের সামনে ইতিমধ্যেই সমাপ্ত করেছি। আজকেও তারই ধারাবাহিকতায় আরও একটি উপস্থাপনা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, যেখানে আমরা দেখব একটি ভ্রান্ত মতবাদ আজকে সারা বিশ্বে চালু রয়েছে, ওয়াহদাতুল ওজুদ বা সর্বেশ্বরবাদ। সব কিছুতেই তথাকথিত ঈশ্বর, যা অন্য ধর্মের লোক মনে করে থাকে। আর মুসলিম পীর ফকির দরবেশরা তারা মনে করে সব কিছুর মধ্যে আল্লাহ আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভ্রান্ত ধারণা মানুষের ঈমান আমলের জন্য যে কত বড় বিধ্বংসী, আখিরাত নষ্ট করার জন্যে কত বড় সক্রিয়, আসুন তা আমরা আমাদের আজকের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জানার চেষ্টা করি। এবং যারা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য, আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এসেছেন শেখ মুজাফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এসেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও এসেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এ ব্যাপারে আমরা শেখ মুজাফফর বিন মহসিনের কাছে যাচ্ছি। প্রথমেই যে ওয়াহদাতুল উজুদ বলতে আমরা কি বুঝি বা কেন এটা হলো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়াহদাতুল উজুদের মূল অর্থ বা তাৎপর্য যেটা, সেটা হলো সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি। আল্লাহ বিরাজমান, যে আল্লাহ বিরাজমান সব জায়গায়, সব জায়গাতে। এক আল্লাহকে সব জায়গাতে, সব জিনিসের মধ্যে, সর্বস্থানে ধ্যান করা, মনে করা, এই আকীদাটা চালু হয়েছে বহু আগে। মূলত এই আকীদাটা সৃষ্টি হয় চারটি সভ্যতার আলোকে তৈরি হয়। চারটি দর্শন, একটা গ্রিক দর্শন, পারসিক, খ্রিস্টান এবং হিন্দু দর্শন। দুঃখজনক ব্যাপার, মুসলিম হয়ে কিছু বিদ্বান এই মতবাদটা গ্রহণ করে, যারা ইবাদতের জন্য আলাদা হয়ে বনে জঙ্গলে অবস্থান করে এবং নিজের দেহে আল্লাহকে ধ্যান করে। মূল উদ্যোক্তা আমরা বলতে পারি বায়েজিদ বুস্তামি। নিজে এই মর্মে একটি বক্তব্য দিয়েছেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর যাবৎ আল্লাহকে খুঁজছি। ফাইদা হুয়া আনা, আমি কোথাও পেলাম না, বরং তার এই বক্তব্যটা ফাইদা হুয়া আনা, এখন দেখছি তিনি আমি, সর্বশেষে দেখছি সে আল্লাহ স্বয়ং আমি। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত্যু হলো 261 হিজরিতে। আসতেছি আমরা শেখ আকরামুজ্জামান এই ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি। আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত সংশ্লিষ্ট একটা বিষয়। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অবস্থান বিষয়ে সঠিক আকীদা পাই নাই, সঠিক ধর্মবিশ্বাসটা কি হবে, যারা এটাই পাই নাই বা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে নাই, সঠিক জ্ঞানটা পাই নাই, তাদের দ্বারাই কিন্তু এই ধরনের আকীদা প্রচলন ঘটেছে। আসলে কোরআনে তো সব ইলম আছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে সব ধরনের ইলম আছে এবং সঠিক ইলম সঠিক। কিন্তু যদি আমরা এই সঠিক ইলমটা অর্জন না করতে যাই, তখনই বিভিন্ন দর্শনে আমরা কিন্তু সন্তুষ্ট হয়ে যাব। যে কোনো দর্শন আমাদের কাছে যখন আকল বিবেক দিয়ে আমরা চিন্তা করতে যাব অথবা বোঝানো হবে, তখনই পছন্দ হয়ে যাবে। কিন্তু আসলে
কোরআনে যে স্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবস্থান সম্পর্কে বলা আছে, এটা যদি আগে আমরা গ্রহণ করতাম এই যে বিভিন্ন দর্শনের পূর্বে, তাহলে কখনো এইসব দর্শন দ্বারা আমরা প্রভাবিত হইতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অবস্থান সম্পর্কে ক্লিয়ার কাট বলে দিয়েছেন বিভিন্ন আয়াতে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত, এটা হলো সবচেয়ে স্পষ্ট কথা আল্লাহর অবস্থানের ব্যাপারে। এরপর স্পষ্ট দলিল থেকে অস্পষ্ট দলিলে গেলেও কিন্তু আমরা কোরআন থাকা সত্ত্বেও বিভ্রান্ত হয়ে যাব। অস্পষ্টর মধ্যে একটা হলো ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই থাকো না কেন। এই আয়াতের বাহ্যিক অর্থ নিয়ে তারা কিন্তু ওই সর্বেশ্বরবাদকে তারা সঠিক মনে করে থাকে, কিন্তু এদিকে স্পষ্ট কোরআনের যে দলিল আল্লাহর অবস্থান সম্পর্কে, এইটা যদি আমরা উপলব্ধি করতাম তাহলে এই অস্পষ্টতে আমরা যাইতাম না। অথবা বিধান হলো, নিয়ম হলো যে অস্পষ্ট দলিলকে স্পষ্ট দিয়ে সমাধান করতে হবে। যেখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে রহমান আরশের উপরে, অথবা সূরা মুলকের পরপর 2টি আয়াতে বলছেন তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে আছেন, আমিনতুম মান ফিস সামা আম আমিনতুম মান ফিস সামা, এভাবে বলছেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে স্পষ্ট দলিল থাকার পরে অস্পষ্ট দলিল দিয়ে স্পষ্টের ব্যাখ্যা নেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং এটা গুমরাহি। জি, স্পষ্ট দলিল বাদ দিয়ে অস্পষ্টতে যাওয়াও হলো এক ধরনের গুমরাহি। বরং অস্পষ্ট দলিলটাকে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট দলিলের দ্বারা। জি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ ব্যাপারে আপনার বক্তব্য দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আসলে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু চিরদিনই এই বিষয়টি নিয়ে দুই শ্রেণীর আলেম দেখা গেছে, যার কারণেই এক শ্রেণীর মানুষ যারা মধ্যে আছে, যারা আসলে হক মেনে চলতে চায়, তারা মানে একটা সঠিক পথ পাচ্ছে না। যেমন আমরা একটা গুরুত্বপূর্ণ তাফসির উর্দু ভাষায় মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন তাকে বাংলা করা হয়েছে, সেখানে লেখক ওই আয়াতটি পেশ করে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা তোমাদের মুখ যেখানেই করবে সেখানে আল্লাহ তাআলা রয়েছেন। তিনি এই আয়াতটি পেশ করে বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই আছে, যেটাকে আমরা আরবি শব্দে ওয়াহদাতুল ওজুদ বলে জেনে থাকি, যাকে আমরা মনে করছি ইতিহাসের পাতার মাধ্যম দিয়ে যে 4 শ্রেণীর মানুষ হচ্ছে এর উদ্যোক্তা বা হিন্দু বা গ্রিক বা আরো যারা আমদানি করেছে। কিন্তু অনেক সময় আমরা দেখছি যে এমনও বড় আলেম দুনিয়াতে আছে যাদেরকে আমরা বড় বলছি, তারা হয়তো বা ওই ধর্ম সম্পর্কে তাদের অবগতি নেই, কিন্তু তারাও বলতে চাচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারা দলিল দিচ্ছে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আসলে এইসব আয়াতগুলির সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ তাদের কাছে আছে, কিন্তু তারা ফিরে আসতে পারে না। এটা একটা মূলত তাকদির, কেননা স্পষ্ট একাধিক আয়াত, একাধিক হাদিস আছে যে আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপরেই অবস্থান করেন এবং সেখান থেকেই তিনি মানুষের প্রতি দয়া রহমত করে থাকেন। একটা বুখারী মুসলিমের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখনই রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখনই আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তাহলে যদি সব জায়গাতেই তিনি অবস্থান করেন তো প্রথম আকাশে নেমে আসার অর্থ কি হয়? আর এটা তো বুখারী মুসলিমের হাদিস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। এই কথাটার আর কি অর্থ হতে পারে? স্পষ্ট অর্থ তো এটাই যে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেবো। মায়াসুলিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দিব। তো অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার নিজ স্থান থেকে প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে প্রথম আকাশে নেমে আসেন
এটা তো স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। এরকম একাধিক হাদিস রয়েছে যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা সপ্তম আকাশেই অবস্থান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে আয়াত আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটার সঙ্গে এই হাদিসেরও একটা জি, সম্পূর্ণ সরাসরি একটি সামঞ্জস্য আমরা দেখতে পাই। জি শেখ, ধন্যবাদ আপনাকে। শেখ মুজাফফর বিন মহসিন। জি, এখানে একটা বিষয় বলা উচিত যে এই ধারণাটা তৈরি হয় মূলত 3য় শতাব্দী হিজরিতে। আচ্ছা, 261 হিজরিতে বাইজিদ বোস্তামি মারা যান। এরপরে তারই এক শাগরেদ মানসুর হাল্লাজ, তিনি মারা যান 309 হিজরিতে। বাইজিদ বোস্তামির আর একটা কথা আছে, যখন তাকে বাহির থেকেও জিজ্ঞেস করতেন, মূলত তারা নামে পরিচিত হয়েছেন, এটা জিজ্ঞেস করা হতো বাড়িতে কেউ আছে কিনা, তখন তিনি ডাইরেক্ট বলতেন লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই। তার একটা আরও শক্ত কথা আছে, সুবহানি সুবহানি মা আযমা শানি, আমি কতই না পবিত্র, আমার সম্মান না কতই না বড়, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহর সাথে সেবতে সে যোগ দিয়েছে। আর একটা বিষয় হলো মানসুর হাল্লাজ বলছেন নাহনু রুহানে, আল্লাহ আর আমরা দুইটা রুহ, হাল্লাল না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে বিলীন হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। শেখ, আমরা আর ওই বিরতির সেখান দ্বার থেকে প্রান্তে এসেছে চলে আল্লাহ এসেছি। মুহাম্মদ। জি 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 এই মসজিদের দুই দিকে লেখছে মোহাম্মদ আল আল্লাহ মোহাম্মদ। জি, অনেক গুরুত্বপূর্ণ কথা। বিরতির পরে আবারও আপনাদের কাছে আসবো আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি চাচ্ছি। বিরতির পর আবারও আমাদের ধারাবাহিকতা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ওয়াহদাতুল ওজুদ বা সর্বেশ্বরবাদ, যা ইসলামী আকিদার সম্পূর্ণ পরিপন্থী বিভ্রান্তকারী একটি বিষয়, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আসুন আমরা সে ধারাবাহিকতায় ফিরে যাই। যে শেখ মুজাফফর যে কথা বলছিলেন আপনি, এটা একটা মারাত্মক ব্যাপার। মানসুর হাল্লাজ ধ্যান করতে 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 আনাল হক বলার কারণে মূলত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি আল্লাহ কথা বলার কারণে। কিন্তু এত বড় অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু তার অনুসারীর অভাব নাই। জি। দ্বিতীয় বিষয় হলো যে একদিকে যখন আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে যায় ব্যক্তির মধ্যে, তখন তার কোনো ইবাদত লাগে না। তাদের এমনটাও কেউ বলেছেন যে এদা আরাফা রাব্বাহু, যখন কোনো ব্যক্তি তার রবকে চিনে ফেলবে, সাকাতা মিনহু শারাইউল্লাহ, আল্লাহর যাবতীয় শরীয়ত তখন একেবারে তার উপর থেকে রহিত হয়ে যাবে। তখন কোনো সালাত সিয়াম হজ, এক কথায় শরীয়তের কোনো কাজকর্ম লাগে না। এই জন্য বৈরাগী হয়ে বসে থাকে বাহিরে। এমনকি এমনটা বলেছে কেউ এমনটাও বলতে চেয়েছেন ওয়াসালাহুল্লাহ তাআলা, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তির আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকবে না, নিজেই তখন আল্লাহ হয়ে যাবে। এই আকীদাটাই বিশ্বব্যাপী বহু মানুষের মধ্যে চালু আছে। অনেকে মরমী কথাটা উল্লেখ করতে চায়, মরমীবাদ, এই কথাটাও ঠিক না। মূলত যারা বিশ্বাস করে যে মরমী সাধক, সর্বেশ্বরবাদ, এটা মূলত আর একটা বিষয় এখানে খুব জড়িত আর কি। যারা এই আকীদায় বিশ্বাসী তাদেরকে মানুষ অত্যন্ত পরহেজগার বা পাপমুক্ত মনে করে। যে ব্যক্তি নিজেকে আল্লাহ হিসাবে দাবি করেছে এবং সে তো কাফের হয়ে গেছে নিঃসন্দেহে। এটা কুফরি আকীদা, এক কথা ওয়াহদাতুল ওজুদ, এটা হলো কুফরি আকীদা। জি, ধন্যবাদ আপনাকে। যে শেখ আকরাম, এটা বিষয় ওই যে মানুষ অথবা মখলুকের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মিশে একাকার হয়ে যাওয়ার, এর ফলে কিন্তু যারা এই আকীদা এই দর্শনে বিশ্বাসী হয়ে যায় তাদের আর কোনো ইবাদত নাই, তাদের কোনো আর পাপ নাই। তাহলে দেখা যায় যে কোরআন তো ইবাদতেরই কথা শুধু বলেছে, আর অনেক ধরনের অন্যায় পাপ নিষেধাজ্ঞা এগুলো কোরআনে পাওয়া যায়। এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, বাণী। সেটা কিভাবে একটা মানুষের অথবা বিধর্মীদের থেকে আমদানিকৃত একটা মতবাদের ভিত্তিতে পাপ কাজ যাই করুক না কেন কোনো এতে ক্ষতি নাই, তার ধর্মীয় কোনো এতে ঘাটতি হবে না, এই আকীদাগুলো আসলে ইসলাম ধর্ম নষ্টকারী এবং আল্লাহ এবং রসুল সম্পর্কে যে কোরআন হাদিস ভিত্তিক আকীদা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংসকারী। তারা বরং এরকম নিয়মও বানিয়ে ফেলেছে।
একটা কবিতায় পাওয়া যায়, এটা ইবনু আরাবির কবিতা, আল আব্দু রব্বুন পর রব্ব আব্দুন ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফ। যে আর সর্বেশ্বরবাদের কথা তো এটাই, যেই আল্লাহ সেই হলো রব, আব্দ অর্থাৎ বান্দা হলো রব, আর রবই তো বান্দা। হায় আমি যদি জানতাম কে কার বাধ্য, কেউ তো কারো বাধ্য না। যদি রব বান্দা হয় আর বান্দাই রব হয়, তাহলে আদেশ পালন করলে কে পুরস্কার দিবে, আর যদি অপরাধ করে তাহলে কে শাস্তি দিবে। এই ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে কবিতাগুলো এসেছে, কি পুতুলের কবিতাগুলো, মানে আল্লাহ নাকি নাচাই তাই নাচে, পুতুলের কে দোষ, হ্যাঁ, পুলিশ তারপর সেই হাকিম পুলিশে হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, পূজা হইয়া যাও। এই হলো সর্বেশ্বরবাদী কবিতা, একটা গজল। এই গজলে যারা বিশ্বাসী হবে তারাও কিন্তু কাফের হয়ে যাবে। জি শেখ, ধন্যবাদ আপনাকে। জি শেখ আব্দুর রাজ্জাক। জি আলহামদুলিল্লাহ, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবগত হচ্ছিলাম যে মানুষের আকীদা যদি এমন হয় যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় থাকেন, মানুষের যদি আকীদা এরূপ হয় যে মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ, তাহলে এমন মানুষ কাফের, এমন মানুষের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এমন কথাটি যে একেবারে চূড়ান্ত ভুল, তা বুখারী মুসলিমের এক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন লোক সফরে ছিল, তার সাথে একটা উট ছিল, তারপর উটটা হঠাৎ তার কাছ থেকে হারিয়ে যায়। উটের উপরেই ছিল তার খাওয়া পানি সব কিছু। তারপরও ভাবলো যে আমার বাঁচার তো কোনো পথ নেই, তখন একটা গাছের ছায়ার নিচে শুয়ে গেল। সে দুনিয়া থেকে বিদায় নিবে এরকম একটা পর্যায়ে নিশ্চিত মনে করে এরকমই সময়ে হঠাৎ করে তার উটটা তার কাছে চলে এসেছে। ফাখাজা খেতামাহ, তার লাগামটা ধরে নিয়ে ও বলছে, যখন ও বাক্যটি বলল, হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার আল্লাহ, তোমার প্রতিপালক, এই কথাটা যখন বলল, তা আল্লাহ রাসূল এই কথাটাকে এইভাবে বলছেন, ফাকাদাখতা মিন সিদ্দাতিল ফারহে, ও বাক্যটা ভুল বলেছে তার অধিক খুশি হয়ে। এরকম বাক্য যে চূড়ান্ত ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস তার স্পষ্ট প্রমাণ। এটা কখনোই হতে পারে না, বা এটা একটা সজ্ঞান জ্ঞানী মানুষ ভাবতেই পারে না যে আল্লাহ মানুষ আর মানুষই আল্লাহ। এটা ইসলামের মূল আকীদা, বিশুদ্ধ আকীদাকে বরং একেবারে এখানে কলুষিত করে করেছে। আব্দ এবং মাবুদকে, আব্দ বান্দা, মাবুদ বান্দার স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টাকে তারা এক করে দেখে, তাদের মতো অজ্ঞ এবং নাফরমান আর কেউ হতে পারে না। দ্বিতীয় বিষয় হলো, স্পষ্ট জানার কথা, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তার মধ্যে নাউজুবিল্লাহ, এটা বলতে কেমন লাগছে, যদি আল্লাহ বিলীনই হয়ে যাবে, তা নিজেই যদি কোনো মানুষ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের বিধান দেওয়ার জন্য মেরাজের ঘটনা ঘটালেন এবং তাকে সপ্তম আসমান ভেদ করে নিয়ে গেলেন। তাহলে কি দরকার ছিল যে তার সেখানে যাওয়ার, সালাতের বিধান নেওয়ার? আর একটা বিষয় হলো, যদি আল্লাহ যদি সর্বত্র বিরাজমানই থাকেন, সবার মধ্যে থাকেন, তো কেনই বা ডাকলেন মেরাজের রাত্রিতে? আমরা এই বিষয়টা সবাই জানি, এটা আমরা জানি। মেরাজকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়, এটা আমরা বলি। অথচ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন এবং আল্লাহ নিয়ে গেলেন তাকে সপ্তম আসমানের উপরে, তাহলে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে, তিনি গেলেন কি জন্য? এটা আপনি বিশ্বাস করেন না কেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই আমাদের প্রশ্ন। আসলে যারা এগুলো বিশ্বাস করে তারা মূলত মেরাজকেও বিশ্বাস করে না। অনেক সময় মেরাজকে বিশ্বাস করে, কিন্তু মেরাজের শিক্ষা, মেরাজের নির্দেশনা, এগুলো নিয়ে চিন্তা ভাবনাই করে না। আজকে যে মুজাফর সাহেব যে দলিলটা বলল, এইটা বলা যেতে পারে একেবারে সবচেয়ে মামুলি এবং সবচেয়ে সহজ, সবচেয়ে বোধগম্য দলিল, যার মাধ্যমে এক সেকেন্ডে আমরা আমার বাতিল আকীদা, পূর্বের বাতিল আকীদা আমরা শুধরে নিতে পারি। এটা সবচেয়ে সহজ দলিল। কিন্তু যেহেতু মেরাজের বিষয়টা পরিষ্কার সবার কাছে, যদি আল্লাহর মানুষের সাথে লিঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা বা এরকম কোনো যদি দলিল থাকতো এবং সত্য হতো, তাহলে সর্বপ্রথম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ যোগ করে আরেকটা কথা যোগ করে, সেটা হলো
যারা আজকে বিজ্ঞানের সাথে ইসলামকে তাল মিলিয়ে বলতে চায় যে আজকে তো মানে বিজ্ঞান চাঁদ পর্যন্ত গেছে, মঙ্গল গ্রহে গেছে, কিন্তু আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুকে ভেদ করে চলে গেছেন উপরে। বিজ্ঞানের উৎকর্ষের বিরুদ্ধে আমি যখন দলিল পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ, কিন্তু তিনি গেছিলেন কথা হলো কার সাথে, এই বিষয়টা বুঝি না কেন। আর ওই ব্যক্তি আবার কিভাবে দাবি করে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকেন, সকল মানব দেহের মধ্যে অবস্থান করেন, এটা পরস্পর বিপরীত বিষয়। তারপরে এই বিষয় নিয়ে কিন্তু একটা সমাত বিভ্রান্তি হয়েছিল। যারা দুর্বল ইমানদার তারা বিশ্বাস করতে পারে নাই কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 1 2 3 4 5 6 7 করে চলে গেলেন 7 আসমানের উপরে। এবং এই ঘটনা যারা বিশ্বাস করতে পারে নাই তারা আবার মুরতাদ হয়ে গেছে। আর এই ঘটনা বিশ্বাস করাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়ে গেছে, অধিক সত্যবাদী, মানে তার মাত্রা যোগ হয়ে গেল, সত্যবাদীর সাথে আরেকটা মাত্রা যোগ হয়ে উনি হয়ে গেলেন সিদ্দিক, অধিক সত্যবাদী। এখান থেকেও তো আমাদের একটা শিক্ষা আমরা এতটুকু বলতে পারে যেখানে বলা হয়েছে ওয়া হুয়া মাআকুম বা ফাইনামা তুল্লাহু ফাসামাওয়াজহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি এবং তার জ্ঞান ক্ষমতা সর্বত্র বিরাজমান। ওটাই আমরা স্পষ্ট বলতে পারি যে মুসা আলাইহিস সালাম যখন সঙ্গী সাথী যখন বললেন যে আমরা বন্দী, কেননা ফেরাউন চলে এসেছে, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কাল্লা, কখনো নহে, ইন্না মায়ে রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তো আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, আল্লাহ যদি সাথেই থাকেন তো তাহলে মুসা আলাইহিস সালামকে আবার বলবেন কেন যে লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো? তো সাথেই তো আছেন, সাথে পারেন, মুসাই তো আল্লাহ, আল্লাহ তো মুসা, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই যদি হয় তাহলে আল্লাহ তাহলে তাকে আদেশ করবেন কেন যে লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, তাহলে রাস্তা হবে। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ভারতবর্ষে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বেশ মাযহাবের অনুসারী আছে, বলা যেতে পারে তারাই মেজরিটি। সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু যারা আল্লাহকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়ায়, সর্বত্র বিরাজমান মনে করেন, উনি কিন্তু 4 জন ইমামের মধ্যে সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন এই আকীদা এই সম্পর্কে জাহমিয়া সম্প্রদায়কে উনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন যারা এই আকীদা পোষণ করত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে এতক্ষণ শুনছিলেন যে এই সমস্ত বিভ্রান্তিকর আকীদা ইসলামে অনুপ্রবিষ্ট হয়েছে যখন থেকে নানা ধরনের এই পীর ফকির বা এই ওয়াহদাতুল উজুদের অনুসারীদের অভ্যুত্থান ঘটেছে। এ সমস্ত আকীদা বিধ্বংসী কর্মতৎপরতা পরিহার করে আসুন আমরা সঠিক ইসলামী আকীদায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের ঈমান ও আমলকে সংরক্ষণ করি, তাহলে ইহকাল এবং পরকালীন জীবনে নিশ্চয়ই আমরা সফলতা লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।